গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা দিন নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার শাশুড়ি বৌমার হিসেবে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। যারা আমার নতুন বন্ধু হয়ে পাশে এসেছো তাদেরকেও জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। তোমরা সকলেই ভালো থাকো আর আমার পাশে একটু সাহায্য করো। চলো, আজকে বৃহস্পতিবার, চান করে পুজো করে এলাম, এসে জলখাবার খেলাম, একটু হাঁপিয়ে গেছি। এরপর রান্না করব। আজকে গরমে একদম হালকার মধ্যে রান্না করব, সব সেদ্ধ সেদ্ধ, আর একটু ঝাল ঝাল করে ঘুগনি করব বিকেলে খাওয়ার জন্য। চলো সাথে থেকো, ঘুগনিটা করে নিই। আর কি কি করেছি আজকে সেটাও দেখাই তোমাদেরকে। করলা আলু সেদ্ধ করে রেখেছি, কাঁচা তেল আর নুন দিয়ে মাখবো। আর এখানে আম আর মুসুরি সেদ্ধ করে রেখেছি, এটা সাতলাবো আম মুসুরি টকটক করে। আর এখানে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখবো। আর ঘুগনির জন্য পেঁয়াজ কুচি করেছি আর একটু পোস্ত বাটবো। আর ওইখানে তো ভাত হয়ে এসছে। আর ঘুগনির জন্য এই যে মটর আলু সেদ্ধ করেছি। আর এখানে এটা মশলা করব, পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব রেডি করে রেখেছি। চলো আগে মশলাটা করে নিই, বেশ ঝাল ঝাল করে একটু ঘুগনি করি, সাথে থেকো। চলো কড়াই চাপাই, একটু তেল ছিল এটা দিয়ে দিলাম, তেল দেব। করছিস কেন বাবা? দেব একটু গোটা জিরে, দেব শুকনো লঙ্কা, আর একটু কস্তুরি মেথি পাতা। তেল চলে এসেছে, দেব পেঁয়াজ কুচি, একটু লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ যে পেস্ট করলাম ওর সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একদম ঝাল ঝাল করে করবো ঘুগনিটা। পেঁয়াজগুলো ভাজা যাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর দেব এই যে পেস্ট করে রেখেছি সেই মশলাটা। ঘুগনি মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। বিকেলবেলায় জলখাবারে ঘুগনি মুড়ি জমে যায়। এরপর দেবো হলুদ, নুন দেবো না, নুন তো মটরের সাথে দেওয়া আছে। হলুদ দেবো, একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সস। একটু টক টক না হলে ঘুগনি ভালো লাগে না। টমেটো সস দিলাম, ভালো করে কষাবো। ভালো করে মশলাটা কষানো যায়।
এসেছে, এরপর একটু চিনি দেব। মশলা ভাজা হয়ে গেছে, ঘুগনি মটর আলু গুলো দিয়ে দিলাম। ঘুগনির গন্ধটাই ভালো লাগে মটরের। একটু জল দিয়ে দিলাম, ফুটে উঠুক, নামিয়ে নেব। ঘুগনি কমপ্লিট, নামিয়ে নিই। গরম মশলা তো আমি দেবো না, গরম মশলার গন্ধ পছন্দ করে না। গরম মশলা দিলে আমার খুব ভালো লাগে গরম মশলার গন্ধটা, কিন্তু বাড়ির কেউ খাবে না। কর্তামশাই। হয়ে গেল লাল লাল করে ঘুগনি। ওই রান্নাগুলো সব করে নিই। কেমন হলো ঘুগনির কালারটা? রান্না তো কমপ্লিট, বললাম আজকে রান্না নেই, সব সেদ্ধ করেছি আর টক ডাল করেছি আর ঝাল ঝাল করে ঘুগনি করেছি। বিকেলে মুড়ি দিয়ে খাওয়া হবে, সময় অনেক আছে। ভাবলাম একটু গজা করি বাড়িতে, মিষ্টি গজা তৈরি করব। এই দেখো কি কি নিয়েছি। 750 ময়দা নিয়েছি বেকিং সোডা আর সাদা তেল নিয়েছি, ময়ান দেব। ভালো করে আগে ময়দাটাকে মাখি। গজা খেতে না আমার খুব ভালো লাগে, বেশ সেই দোকানে পাওয়া যায়, আমার বাপের বাড়িতে না পাওয়া যায়, খুব ভালো লাগে এগুলো। আজকে বাড়িতেই চেষ্টা করব, দেখি হয় কি না। এই যে এতটা দেব বেকিং সোডা। সোডাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর বেশি করে ময়ান দিয়ে মাখতে হবে। আগে ময়ানটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিই। এই দেখো ময়ান দিয়ে এইরকমভাবে একদম ময়ামেই এমনি হয়ে গেছে। এরপর ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে একটু করে জল দিয়ে মাখবো। একটু করে জল দেব আর মাখবো। এইভাবে মেখে নিলাম, কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা ভিজুক, ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে ততক্ষণ আমি রসটা করে নিই। কড়াই চাপিয়েছি, একটু জল দিয়ে নিই আগে। এরপর 500 চিনি, এরপর রসটা করে নেব। চিনিটা গলে এসছে প্রায়, এখনো আরেকটু হবে। দেখো এরকম করে খুন্তিতে উঠিয়ে নিয়ে হাত দিয়ে দেখে নেব চ্যাটচ্যাট করছে কিনা। এই দেখো চিটচিট করছে। এরপর আমি রসটাকে নামিয়ে ওই দিকের ওভেনটাতে দিয়ে দেবো। এরপর এই কড়াইয়ে দেব বেশি করে, একদম ছাঁকা তেলে ছাঁকতে হবে, অনেকটা তেল দেব। 10-15 মিনিট এটা ভিজে গেছে, দেখো একদম মোলাম হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে নেড়ে দেখো এরকম মোটা করে বেলে নিলাম। এরপর এই সাইডগুলো কেটে বাদ দিয়ে আমি চৌকো করে নেব।
চৌকো করে কেটে নিলাম, পাশগুলো বাদ দিয়ে দিলাম, নিয়ে এইভাবে কেটে নেব। ব্যাস, এই দেখো এইভাবে কেটে নিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর একে একে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, এরপর একটা একটা করে ছাড়বো। আঁচ কিন্তু একদম ধিমে আঁচে রাখতে হবে, নইলে এই মোটা আছে তো, এগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম কম আঁচ করে লালচে লালচে করে ভাজতে হবে। গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি। ব্যাস, এরপর ভাজা যাক। লালচে লালচে করে ভাজা হয়ে গেল। এদিকে রসটা কম আঁচ করে ফুটছে। এরপর আমি এগুলো তুলবো আর তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে রসের মধ্যে ফেলে দেবো। আবার এই যে এগুলো কেটে রেখেছি, এগুলো আবার দেব। চলো এইভাবে সব করে নিই। দু ঝাঁক হয়ে গেল, এই দেখো রসে ফেলেছি। আবার এই যে এক ঝাঁক আবার কেটে নিয়েছি। একটু টাইম লাগছে, কম আঁচ করে করে করতে হচ্ছে তো। চলো আরেকবার হবে, আরেকটা কেটে নিই। দেখো সব গজাগুলো ভেজে তেলে এই দেখো রসের মধ্যে দিয়ে দিয়েছি। এই রসটা না এর মধ্যেই এখন এগুলো ভিজবে, রসটা টেনে নেবে নিজে নিজেই। কমপ্লিট আমার বাড়িতে তৈরি করা গজা। কেমন হলো জানাবে। চলো আজকে আমি এখানেই শেষ করি। আবার তোমাদের সাথে দেখা হবে পরে একটা কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। চলো।